বেনজিন হেক্সাক্লোরাইড প্রস্তুতি। এই বেনজিন হেক্সাক্লোরাইড প্রস্তুত করতে হলে আমাদের বেনজিনের কয়েকটি স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। ফার্স্টে আমরা বেনজিনের যে স্ট্রাকচার আছে তা দেখে নিই। যেমন বেনজিনকে লেখা যায় C6H6, এটি একটি আণবিক সংকেত। যেহেতু আমরা একে স্ট্রাকচারালে দেখাতে চাই, কেমন হবে বেনজিনকে আবার লেখা যায়, দেখো বেনজিন রিং আকারে লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি এটা কিভাবে, একান্ত ডবল বন্ড, একটার পর একটা ডবল বন্ড। একে বলা হয় সঞ্চারণশীল পাই ইলেকট্রনের মাঝে একে একান্ত ডবল বন্ড বলা হয়, বা সঞ্চারণশীল পাই ইলেকট্রনগুলো এই বেনজিন রিংয়ের মধ্যে ঘুরতে থাকে। এই ঘূর্ণনের কারণে এই বেনজিনের মাঝে রিং দেওয়া হয় বা গোল চিহ্ন দেওয়া হয়। তাহলে বেনজিনকে আমরা C6H6 তারপর সমতুল্য যৌগ আকারে লিখতে পারি, আবার একে একান্ত ডবল বন্ড আকারেও আমরা লিখতে পারি। একে আরও আরেকভাবে লেখা যায়, যেমন আমরা এখানে কার্বন দিয়ে, লক্ষ্য করো 6টা কার্বন দিলাম, সিঙ্গেল বন্ড দিলাম, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড দিয়ে দিয়েছি আমরা। এবং প্রত্যেক কার্বনের বলছিলাম দেখো একান্ত ডবল বন্ড, এখানে ডবল বন্ড দিলাম, বন্ড ফাঁকা হলো, আবার ডবল বন্ড দিলাম, এই বন্ড ফাঁকা হলো, আবার ডবল বন্ড দিলাম, এই বন্ড ফাঁকা হয়েছে। একে বলা হয় একান্ত দ্বিবন্ধন বলা হয়। এখন লক্ষ্য করে দেখো এই কার্বনের 3টা বন্ড আছে, কিন্তু একটা বন্ড পূর্ণ হয়নি। কার্বনের যোজনী 4 ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন একটি হাত ফাঁকা রয়েছে। এই ফাঁকা হাতে বসবে আমাদের H, 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 H। তার মানে ঘুরে কোনটা আসতে পারে, এই যেটা C6H6। তাহলে এই বেনজিনকে আমরা এই 4 ভাবে লিখতে পারি বা 4 ভাবে আসতে পারি।